আজকের রেসিপি রসগোল্লা। রসগোল্লা খেতে আমরা সবাই ভালোবাসি, আর রসগোল্লা বানানো একেবারেই সহজ। মাত্র দুটি উপকরণ দিয়ে বানানো যায়। আপনারাও দোকানের মতন নরম তুলতুলে আর স্পঞ্জ রসগোল্লাগুলো নিজের হাতে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা দেখুন, রসগোল্লাটা যতটা নরম তুলতুলে হয়েছে ঠিক ততটাই স্পঞ্জি হয়েছে। খেতে একেবারে দোকানের মতনই হবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা মিষ্টির রেসিপিতে স্বাগত। তো চলুন, দারুণ স্বাদের নরম তুলতুলে ও স্পঞ্জ রসগোল্লাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা একেবারেই অফ করে দিতে হবে, আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা বাটিতে 2 চামচ ভিনিগার, 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এইভাবে অল্প অল্প করে দুধের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপরে হাতাটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে। আর যখন এইভাবে দুধটাকে ছানায় পরিণত করা হবে তখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে, নাহলে ছানাগুলো শক্ত হয়ে যেতে পারে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এবার ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। তার জন্য এরকম একটা ছাঁকনির ওপরে পুরো ছানার মিশ্রণটা ঢেলে দিলাম। এতে ছানাগুলো খুব সহজে আলাদা হয়ে যায়। তারপরে পরিষ্কার জল নিতে হবে, আর খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের টক ভাব না থাকে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এইভাবে একটু হাতাটা দিয়ে প্রেস করে নিচ্ছি। এতে ছানার মধ্যে এক্সট্রা যা জল আছে সেগুলো নিচে পড়ে যাবে। যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে নিতে পারেন, তারপর ঝুলিয়ে 1 ঘন্টার মতনও রেখে দিতে পারেন। আর না হলে এইভাবে 4-5 মিনিটের মতন প্রেস করে নিলেই ছানার এক্সট্রা জলটা নিচে পড়ে যায়। তারপরে ছানাগুলোকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই রসগোল্লাটা বানানোর জন্য আমি অন্য কিছু এর মধ্যে মেশাবো না, শুধুমাত্র ছানা দিয়েই রসগোল্লাটা বানাচ্ছি। তার জন্য ছানাটাকে এইভাবে 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানাটা নরম হয়ে যায় আর একটা ডোয়ে পরিণত হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন, ছানাটা কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার ছানার ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করছি না, এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে মিষ্টির রেসিপিটা বানাচ্ছি, আর এখানে আমার 1 লিটার দুধে 10টার মতন লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে নিতে হবে, আর এইভাবে 2 হাতের মাঝখানে রেখে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। আর যদি লেচিগুলোর মধ্যে কোনো ফাটল থাকে তাহলে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আর যদি কোনো ফাটল না থাকে তাহলে সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত মিষ্টির লেচিগুলোকে একইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিয়েছিলাম। এবার আমি চিনি শিরাটা রেডি করে নেব। তার জন্য একটা গভীর পাত্রের মধ্যে আমি মেজারিং কাপের 1.5 কাপের মতন আমি চিনি দিয়ে দিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতন চিনি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 4 কাপের মতন জল। প্রায় এখানে 600 ml এর মতন জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিনিগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে চিনি শিরাটা একটু পাতলা করেই বানাতে হবে, আর এরকম একটা গভীর পাত্রের মধ্যে মিষ্টিগুলো বানাতে হবে। তাহলে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরেও চ্যাপ্টা হয়ে যাবে না। যত গভীর পাত্রের মধ্যে মিষ্টিগুলো রেডি করা যাবে রসগোল্লা তত সুন্দরভাবে গোল গোল হয়ে থাকবে। আর চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে একটু ভেঙে দিয়েছি, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। চিনিগুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে, আর ফ্লেমটা হাইতেই আছে। এখন সমস্ত ছানার লেচিগুলোকে বা ছানার বলগুলোকে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে। সমস্ত বলগুলো দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি 10 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই সময় ফ্লেমটা হাইতেই রাখতে হবে, নাহলে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যেতে পারে বা সাইজে বড় হবে না। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, মিষ্টির সাইজটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এবার এরকম একটা হাতা নিতে হবে, আর হাতার উল্টো দিক দিয়ে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে, নাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, কারণ এই সময় মিষ্টিগুলো ভীষণ নরম তুলতুলে থাকে। আবারও ঢাকনা বন্ধ করে দিলাম, আর একইভাবে আবারও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। একইভাবে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। মিষ্টিগুলো সাইজে আরও একটু বড় হয়ে গেছে।
দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জ রসগোল্লাগুলো একেবারেই রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার রসগোল্লাগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর রসগোল্লাগুলো কিন্তু একেবারেই নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে আর গোলও হয়েছে। যদি কোনো চ্যাপ্টা পাত্রের মধ্যে রসগোল্লাগুলো রেডি করা হয় তাহলে কিন্তু রসগোল্লাগুলো ঠান্ডা হওয়ার পরেও চ্যাপ্টা হয়ে যাবে। আর এইভাবে একটু গভীর পাত্রের মধ্যে রসগোল্লাগুলো রেডি করলে রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও চ্যাপ্টা হবে না। এখন একটা রসগোল্লা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। তার জন্য দুটো রসগোল্লা একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম। আপনারা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে রসগোল্লাগুলো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই পদ্ধতিতে রসগোল্লাগুলো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।